আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একাডেমিক বুক 10 এর টেস্ট 1 এর একটা রিডিং প্যাসেজ সলভ করব। প্যাসেজটার নাম হচ্ছে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমস 1992-2010। তো চলেন শুরু করি। সো ফার্স্টলি দেখেন কোশ্চেনে হচ্ছে আমাদেরকে লিস্ট অফ হেডিংস দেওয়া আছে, অর্থাৎ হেডিং ম্যাচিং। তো হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে যে কতটুকু প্যাসেজের সাথে আমাদের আসলে মিলাতে হবে। তো এখানে আমাদের পুরো প্যাসেজে আই পর্যন্ত 9টা প্যারাগ্রাফ আছে এবং 9টা প্যারাগ্রাফের সাথেই মিলাতে হবে, অর্থাৎ পুরো প্যাসেজটাই এখানে হেডিং ম্যাচিং এর মধ্যে মিলাতে হবে। তারপর হচ্ছে দেখেন এখানে লিস্ট অফ হেডিংস দেওয়া আছে। সো আমরা আসলে সবচেয়ে অপটিমাইজড হতে, সবচেয়ে এফিশিয়েন্টলি আসলে হেডিং ম্যাচিং সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো আমাকে যেহেতু খেয়াল রাখবেন যে লিস্ট অফ হেডিংসে এখানে অবশ্যই 9টার চেয়ে বেশি দেওয়া আছে, যেহেতু আমার 9টা প্যারাগ্রাফ আছে, আমাকে এখানে 11টা দেওয়া আছে। সো 11টার মধ্যে 9টা আমাকে 9টার সাথে মিলাতে হবে। সো আমার যেটা করতে হবে, আমি প্রথমেই হচ্ছে ফার্স্ট যেই প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা পড়ে ফেলবো। আমি অপশনে আগেই যাব না, আমি প্রথমেই প্যারাগ্রাফটা পড়ে ফেলবো, তাহলে আমার একটু সময় বেঁচে যাবে। অর্থাৎ আপনি যখন প্রথম প্যারাগ্রাফের জন্য কোন অপশনটা আমার প্রয়োজন, সেটার জন্য যখন আপনি অপশনগুলো একটা একটা করে পড়বেন, তখনই আপনার প্রথমবার পড়া হয়ে যাবে এবং একই সাথে ওই পড়াতেই আপনি প্রথম প্যারাগ্রাফের জন্য যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাও পেয়ে যাবেন। তো চলেন প্রথম প্যারাগ্রাফটা আসলে কি লেখা আছে আমরা একটু দেখি। হচ্ছে it's difficult to conceive of vigorous economic growth with an efficient transport system without an efficient transport system. সো ট্রান্সপোর্ট সিস্টেমের ইম্পর্টেন্সটা বোঝাচ্ছে যে ইকোনমিক গ্রোথ আসলে ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া, ভালো ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া সম্ভব না। Although modern information technologies can reduce the demand of physical transport by facilitating teleworking and teleservices, the requirement for transport continues to increase. অর্থাৎ আমাদের ইনফরমেশন টেকনোলজি যদিও টেলিওয়ার্কিং এবং টেলি সার্ভিসেস এর মাধ্যমে আমাদের ফিজিক্যাল ট্রান্সপোর্টেশনের প্রয়োজনীয়তাটা কমিয়ে ফেলছে, তারপর আমাদের ট্রান্সপোর্টের যে রিকোয়ারমেন্ট সেটা বেড়েই চলছে দিন দিন। There are two factors behind this trend. এইটার পিছনে দুইটা ফ্যাক্টর আছে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটিকুলার গ্রোথ ইন কার ইউজ। সো প্যাসেঞ্জার ট্রান্সপোর্টে গাড়ির ব্যবহার অনেক বেড়ে গেছে, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যে দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন রোডস স এন ইনক্রিজ অফ 3 মিলিয়ন কার্স ইচ ইয়ার ফ্রম 1990 to 2010, অর্থাৎ 3 মিলিয়ন করে গাড়ি বাড়ছে প্রতি বছর। In the next decade, you will see a further substantial increase in its fleet, অর্থাৎ এর ট্রাফিকের মধ্যে আরো সাবস্টেন্সিয়াল ইনক্রিজ হবে। ঠিক আছে, তো আমরা এখন লিস্ট অফ হেডিংসে যাব। তো আমরা জানি যে এখানে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এইখানে প্রথমত হচ্ছে ইম্পর্টেন্স নিয়ে একটু আলোচনা করা হয়েছে, যে ইকোনমিক গ্রোথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম। তারপর হচ্ছে টেকনোলজি নিয়ে একটু কথা বলা হয়েছে, যে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির জন্য হইলেও ট্রান্সপোর্টের রিকোয়ারমেন্টটা কমে গেল, এটা দিন দিন বাড়তেছে রিকোয়ারমেন্ট। আর দুইটা ফ্যাক্টরের কথা বলা হচ্ছে শেষে, যে ইউর রোডে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের গাড়ির সংখ্যা বেড়ে গেছে এবং সামনে হচ্ছে এটা আরো বাড়বে। আচ্ছা, সো লিস্ট অফ হেডিংস আমরা যাই। প্রথম অপশনটায় বলা হচ্ছে অ্যাফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল। এইখানে আসলে গোল সম্পর্কে, লং টার্ম গোল নিয়ে কোনো কিছু বলা হয়নি। ঠিক আছে, সো আমাদের একই সাথে আমরা মানে অপশনটা বাদ দিব, কিন্তু একই সাথে আবার এই অপশনের কিওয়ার্ডটা একটু হাইলাইট করে রাখবেন বা মাথায় রাখবেন যে এখানে একটা লং টার্ম গোল নিয়ে বলা হয়েছে, তাহলে পরবর্তীগুলায় আমাদের মিলাতে সুবিধা হবে। নাম্বার 2 এ বলা হচ্ছে চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। সো চার্জিং ফর রোডস, চার্জিং মানে হচ্ছে সাধারণত খরচ বোঝায়, অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, তো অন্যান্য যে ট্রান্সপোর্টের মেথড সেগুলোকে ইমপ্রুভ করার কথা বলা হচ্ছে। এসব কিছু এখানে ছিল না। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড। সো ডিস্টেন্স নিয়ে তো এখানে কিছু ছিল না, তো আমরা এটার চেঞ্জ নিয়ে তো প্রশ্নই আসে না। গুডস ডিস্টেন্সই ছিল না, ডিস্টেন্সের চেঞ্জ তো থাকবে না। নাম্বার 4 এ আমরা দেখি টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস। ট্রান্সপোর্টের প্যাটার্ন চেঞ্জ করার জন্য কি কি স্টেপস নিতে হবে সেই স্টেপগুলো নেওয়া। এখানে কোনো স্টেপ নেওয়ার কথা বলা হয়নি। দ্য এনভায়রনমেন্টাল কস্টস অফ রোড ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা বলা হয় নাই। দ্য এসকেলেটিং কস্টস অফ রেল ট্রান্সপোর্ট এবং রেল ট্রান্সপোর্টের কস্ট, এই ধরনের কোনো কথাই এখানে বলা হয় নাই। নাম্বার 7, দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স। ট্রান্সপোর্টের রিব্যালেন্স, নতুন করে এটার ব্যালেন্স খুঁজে পাওয়া, অর্থাৎ একটা ব্যালেন্স ছিল সেটা নাই, এখন আবার পাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন, এইরকম কোনো কিছু কিন্তু এখানে বলা হয় নাই। নাম্বার 8, দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। আচ্ছা, র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এইটা যদি একটু খেয়াল করেন,
র্যাপিড গ্রোথের কথা বলা হয়েছে কিনা। দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটেকুলার গ্রোথ ইন কার ইউজ। স্পেকটেকুলার গ্রোথটাই কিন্তু আসলে র্যাপিড গ্রোথ, এবং অ্যামাউন্টটা আমাকে বলে দেওয়া ছিল 3 মিলিয়ন কার্স ইচ ইয়ার ফ্রম 1990 টু 2010, এবং এটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের জন্য, এবং আমরা জানি প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট মানে হচ্ছে সাধারণত প্রাইভেট ট্রান্সপোর্টকে বোঝায়, পাবলিক ট্রান্সপোর্টকে না। সো নাম্বার 8 কুড বি, মানে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে সুইটেবল আনসার। আমরা 9, 10, 11টা একটু দেখি। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, সো আমাদের এমন কোনো প্ল্যানের কথা বলা হয় নাই। রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন, সো রোড ইউজ রেস্ট্রিক্ট করার জন্য এমন কোনো কিছু বলা হয় নাই। আবার চার্জিং পলিসি মানে খরচ বাড়ায় দেওয়া, এরকম কোনো কিছু। ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন, ইউ নিয়ে তো কোনো কথাবার্তাই ছিল না। সো আমাদের নাম্বার 8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এর অ্যান্সার হচ্ছে নাম্বার 8। ওকে, এবার আমরা বিতে যদি যাই, বিতে বলা হচ্ছে, আচ্ছা এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন হেডিং ম্যাচিং করব তখন মনে রাখবেন 60 to 70% টাইমসে হেডিং ম্যাচিং আসলে প্রথম 2 থেকে 3 লাইনে আমরা একটা ধারণা পাওয়া পসিবল। 30 to 35% টাইমস লাস্টের লাইনগুলো থেকে, লাস্টের 2-3 লাইন থেকে আমরা সাধারণত বুঝি। আর মাঝে মাঝে 2-1টা প্যাসেজ থাকে যেগুলোতে হচ্ছে মোটামুটি পুরাটা প্যাসেজ আমাদের ভালো মতো পড়তে হয়। সো অ্যাকচুয়ালি এভারেজ কেসে আমাদের প্যাসেজটা আসলে পড়তে হবে, তবে প্রথম 2-3 লাইন পড়ার পরেই এই প্যাসেজের মোটিভটা কি, প্যাসেজটা আসলে কি নিয়ে লেখা হয়েছে। ধরেন একটা কম্পোজিশন যখন লিখে, কম্পোজিশনে আসলে আপনার কথা কথা ট্রাফিক জ্যাম নিয়ে যখন লিখে, আহ, তখন কিন্তু আসলে প্রথম প্যারাগ্রাফে ট্রাফিক জ্যামের ইন্ট্রো, ট্রাফিক জ্যামটা কোথায় কোথায় পাওয়া যায়, ট্রাফিক জ্যামের জাস্ট ভিজুয়াল যে ব্যাপারগুলা, ওই ব্যাপারগুলো নিয়ে লেখা হয়। তারপরের প্যারাগ্রাফে হয়তো বা ট্রাফিক জ্যামে কি কি প্রবলেমস গুলো ক্রিয়েট হয় সেগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা হয়। তারপরে একটা প্যারাগ্রাফ হয়তো বা ট্রাফিক জ্যামের সলিউশন হিসেবে কি কি করা যেতে পারে। সো দ্য প্রবলেম, দ্য ইফেক্টস অফ দ্য প্রবলেম, সলিউশন অফ দ্য প্রবলেম, সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাব টপিকে কিন্তু একটা কম্পোজিশন লেখা হয়, যেখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা একটা সাব টপিক রিপ্রেজেন্ট করে। সো হেডিং ম্যাচিং এর সময় সবসময় প্যারাগ্রাফটা যখন পড়বেন তখন মাথায় রাখবেন যে এই সাব টপিকটা ধরা যাচ্ছে কিনা। এই সাব টপিকটা মোস্ট অফ দ্য কেসেসে, যেটা বললাম 60 to 65% কেসেসে প্রথম 3 লাইন পড়লে আপনি বুঝে যাবেন যে এটা কোন সাব টপিকে মানে পড়তেছে, বা এটা আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে। ওইটা যদি আপনি মেন্টালি একটু প্রেডিক্ট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য হেডিংটা ধরাটা খুবই ইজি হয়ে গেছে। আর এই মোটিভের বাইরে মাঝে মাঝে হচ্ছে টাইপস নিয়ে কোথাও যদি আলোচনা করা হয়, এক্সাম্পল যদি কোথাও দেওয়া হয়, কোনো একটা এক্সেপশনের কথা বলা হয়েছে, কোনো একটা এক্সাম্পলের কথা বলা হয়েছে, কোনো একটা স্পেসিফিক বইয়ের কথা বলা হয়েছে, কোনো একটা স্পেসিফিক মিউজিয়ামের কথা বলা হয়েছে, কোনো একটা স্পেসিফিক শহরের কথা বলা হয়েছে, এই ধরনের মাঝে মাঝে ইনফরমেটিভ জিনিসপাতি থেকেও হেডিং এ কোশ্চেন চলে আসে। সো আমরা বি নাম্বারটা একটু দেখি। So B number বলা হচ্ছে as far as goods transport is concerned, growth is due to large extent to exchange in the European economy and its system of production. So বলা হচ্ছে মালামাল যেখানে কনসার্ন সেখানে হচ্ছে আসলে ইউরোপিয়ান ইকোনমির মধ্যে এবং এটার প্রোডাকশন সিস্টেমের সাথে সবকিছুই মানে গ্রোথটা হচ্ছে রিলেটেড আর কি। In the last 20 years, as internal frontiers have been abolished, the EU has moved from a stock economy to a flow economy. So বলা হচ্ছে যে 20 বছরে বিভিন্ন চেঞ্জের কারণে ইউরোপিয়ান ইকোনমিটা স্টক ইকোনমি থেকে ফ্লো ইকোনমিতে চলে গেছে। সো ডাজন্ট ম্যাটার হোয়াট ইট মিনস। This phenomenon has been emphasized by the relocation of some industries. So এটার কারণে কিছু ইন্ডাস্ট্রি রিলোকেট করা হয়েছে, particularly those which are labor intensive, যেগুলো হচ্ছে বেশি শ্রম প্রয়োজন, সেগুলোকে রেলোকেট করা হয়েছে, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে টু রিডিউস প্রোডাকশন কস্ট, উৎপাদন ক্ষমতা বা খরচ কমানোর জন্য। ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অর অ্যাওয়ে ফ্রম ইউজার্স। সো এইখানে মেইনলি একটা রিলোকেশনের কথা বলা হয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলোকে দূরে নিয়ে যাওয়া হয়েছে, এবং এটা মেইনলি হচ্ছে ইউরোপিয়ানের ইকোনমির যেই গ্রোথ, সেটা হচ্ছে এই জিনিসটা দিয়েই পাওয়ার আপ হয়েছে, এইটা দিয়ে হচ্ছে এমফাসাইজড হয়েছে, যে আমি আমার লেবার ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোকে হচ্ছে আমার অ্যাসেম্বলি প্ল্যান্ট থেকে কিংবা আমার ইউজারের কাছ থেকে অনেক দূরে নিয়ে গেলাম। আচ্ছা, সো এইখানে দেখেন আমরা যে জিনিসগুলো পড়েছিলাম, লং টার্ম গোল না, চার্জিং অফ রোডস, চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, এই যে ডিস্টেন্সের কথা এখানে বলা হচ্ছে। চেঞ্জেস মানে এমন কোনো চেঞ্জ যেটা গুডসের ডিস্টেন্স যে ট্রান্সপোর্ট করা হয়েছে সেটার সাথে রিলেটেড। তো এইখানে কিন্তু এই জিনিসটাই বলা হয়েছে যে এই ফেনোমেননটা, এটা কিন্তু একটা চেঞ্জ। গ্রোথ কিন্তু ওয়ান টাইপ অফ চেঞ্জ, ঠিক আছে। সো গুডস ট্রান্সপোর্টের
এই যে গুডস এর কথা বলা হচ্ছে, গুডস ট্রান্সপোর্ট, তো এখানেও কিন্তু গুডস ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, অর্থাৎ গুডস ট্রান্সপোর্ট মালামাল পরিবহনের কথা বলা হচ্ছে। সো এই যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু হয়েছে কিসের মাধ্যমে, এটা এমফাসাইজড হয়েছে হচ্ছে রিলোকেশনের মাধ্যমে, এবং রিলোকেশনটা হচ্ছে মানে ডিস্টেন্স কতটুকু আসলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের গুডস গুলোকে এবং তাদের অ্যাসেম্বলি প্ল্যান থেকে। তো এইটাই বলা হচ্ছে এখানে নাম্বার 3-তে, চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, যে গুডস গুলোকে কত দূর ট্রান্সপোর্ট করা হচ্ছে সেটার রিলেটেড কোনো চেঞ্জ আছে কিনা, বা সেটা রিলেটেড একটা চেঞ্জ কোন প্যারাগ্রাফে বলা হয়েছে। সো এইটা হচ্ছে আমার প্যারাগ্রাফ বি। 8 নাম্বারটা হচ্ছে প্যারাগ্রাফ এ ছিল, আমরা এটাকে ফুল হাইলাইট করে দিই। আচ্ছা, সো সিতে আমরা দেখি বলা হচ্ছে দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু দ্য ইইউ উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লো। সো ইউ নিয়ে একটা কথা বলা হচ্ছে যে যারা আসলে ইউর ক্যান্ডিডেট হতে চায় তাদেরও ট্রান্সপোর্টের ফ্লো বাড়বে, ইন পার্টিকুলার রোড হলেজ ট্রাফিক, অর্থাৎ রাস্তাঘাটের যে ট্রান্সপোর্টটা সেটাই অ্যাকচুয়ালি বাড়বে। ইন 1998 some of these countries already exported more than twice the 1990 volumes and imported more than 5 times the 1990 volumes, অর্থাৎ 1998 সালে এসে এই দেশগুলো 1990-এ এরা যতটুকু এক্সপোর্ট করেছিল তার ডাবল, এবং এরা যতটুকু ইম্পোর্ট করেছিল তার 5 গুণ হচ্ছে এরা ইম্পোর্ট করে বলা হচ্ছে। And although many candidate countries inherited a transport system which encourages rail, so রেলের কথা বলা হচ্ছে যে যেখানে আছে রেল আছে, the distribution between modes has tipped sharply in favor of road transport since the 1990s, অর্থাৎ 1990-এর পর থেকে মানে রোড ট্রান্সপোর্টই হচ্ছে ট্রান্সপোর্টেশনটা আসলে বাড়ছে বেশি। সো ডিস্ট্রিবিউশনটা হচ্ছে টিপড শার্পলি ইন ফেভার অফ রোড ট্রান্সপোর্ট, মানে রোড ট্রান্সপোর্টের পক্ষে এই বিভাজনটা বেশি গেছে। Between 1990 and 1998, road haulage increased by 19.4%. সো এই টাইমটায় রাস্তাঘাটের ট্রাফিক 19% বাড়ছে, যেখানে সেম পিরিয়ডে রেইলে বাড়ছে হচ্ছে, রেইলে কমে গেছে 43.5%. Although, and this could benefit the enlarged EU, it's still on the average at a much higher level than in existing member states. So অর্থাৎ এক্সিস্টিং মেম্বার স্টেট গুলায় এই স্ট্যাটিস্টিক্সটা এটা অনেক হাই, এটা বলা হচ্ছে আর কি। সো আলটিমেটলি আমাকে রেল কম, রেলের মধ্যে কমে গেছে এবং রাস্তার মধ্যে বেড়ে গেছে, এরকম একটা ব্যাপারের কিন্তু কথা বলা হচ্ছে। প্যারাগ্রাফ সি এর জন্য আমরা যদি একটু দেখি, এইখানে রেল নিয়ে একটা বলা হয়েছিল, কিন্তু রেল নিয়ে বলা হয়েছে দ্য এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট। এখানে কিন্তু আসলে রেল ট্রান্সপোর্টের কস্ট নিয়ে বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে রেল ট্রান্সপোর্টের পরিমাণটা 43.5% কমে গেছে। তাহলে কোনটা হতে পারে? আমাদের ইউ নিয়ে একটা কথা বলা হচ্ছে, ইউ নিয়ে ইনফরমেশনটা কি, ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন। কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন কারা? যারা হচ্ছে আসলে ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু দ্য ইউ, যারা ইউর ক্যান্ডিডেট হতে চায়। সো তাদের কোন জিনিসটা নিয়ে বলা হচ্ছে? ট্রান্সপোর্ট ট্রেন্ডস। ট্রেন্ড মানে হচ্ছে ফ্যাশন, অনগোয়িং সিচুয়েশন, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, যে কোনো একটা সিচুয়েশন যেটা চলমান আছে, যেটা হচ্ছে এক্সিস্টিং সিনারিও। সো এইখানে কিন্তু এই কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি দ্য ইউ, এদের এক্সিস্টিং সিনারিওর কথাই বলা হচ্ছে, যে 1990-তে এরকম ছিল, এখন 1998-এ এসে এরকম হয়ে গেছে, এবং রাস্তাঘাটে 20% বেড়ে গেছে, এবং রেলওয়েতে হচ্ছে 43.5% কমে গেছে। তো এইগুলো কিন্তু আসলে ট্রেন্ড, এই যে এই পার্সেন্টেজ গুলা, এগুলাকেই কিন্তু আসলে ট্রেন্ড বলা হয়, যে এটা ট্রেন্ড বাড়ছে, এটা ট্রেন্ড কমছে। সো ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ এডমিশন। সো সি হচ্ছে নাম্বার 11। আচ্ছা, প্যারাগ্রাফ ডি। ডিতে বলা হচ্ছে however a new imperative sustainable development, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ফিউচার প্রুফ একটা ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে আমাদেরকে কিছু একটা অপরচুনিটি অফার করতেছে ফর অ্যাডাপ্টিং দ্য ইউজ কমন ট্রান্সপোর্ট পলিসি। হ্যাঁ, পুরো ইউর জন্য একটা কমন ট্রান্সপোর্ট পলিসি অ্যাডপ্ট করতে হেল্প করতেছে। দিস অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হচ্ছে এটা একটা তারা একটা কোনো একটা ইনিশিয়েটিভ হাতে নিছে, যেটার অবজেক্টিভ এগ্রিড বাই দ্য গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল has to be achieved by integrating environmental consideration. So environmental consideration নিয়ে এই পলিসিগুলো বানাইতে হবে, গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিলের সম্মতি নিয়ে এটা ঠিক করা হয়েছে। and shifting the balance between modes of transport lies at the heart of its strategy, এবং ব্যালেন্সটা শিফট করার কথা বলা হচ্ছে, যেটা কিনা এই স্ট্র্যাটেজির মধ্যেই আছে, মানে ওই স্ট্র্যাটেজির মধ্যে আমরা যেটা চেঞ্জ করব সেটাই আসলে ব্যালেন্সটা শিফট করতে আমাদেরকে হেল্প করবে, এরকম একটা কথা বলা হচ্ছে আর কি। সো দ্য অ্যাম্বিশাস অবজেক্টিভ ক্যান অনলি বি ফুললি অ্যাচিভ বাই 2020, বলা হচ্ছে যে এই অ্যাম্বিশাস অবজেক্টিভটা শুধুমাত্র 2020-এর মধ্যে অ্যাচিভ করা যেতে পারে, বাট
Proposed measures are nonetheless a first essential step towards a sustainable transport system which will ideally be in place in 30 years time, that is by 2040. সো বলা হচ্ছে 30 বছরের মধ্যে 2040 সালের এর মধ্যেই এটা আসলে হয়ে যাবে। তো এটা আসলে 30 বছরের 2040-এর কথা কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই সলিউশন যেটা আমরা এখন সলভ করতেছি এটা হচ্ছে বুক 10। সো বুক 10টা বের হয়েছিল অ্যারাউন্ড 2010। সো 2010 অ্যারাউন্ড বের হওয়ার কারণেই আমাদের কাছে এই 2020 সালটা এখানে হচ্ছে ফিউচার টেন্সে দেওয়া আছে এবং একই সাথে 2040 সালকে 30 বছর ফিউচারে দেওয়া আছে এবং 1998 সালটাকে এখানে খুব ক্লোজ একটা পাস্ট হিসাবে ধরা হয়েছে। সো এই জন্য এখানে আসলে টাইমের ব্যাপারটা একটু এরকম। সো আমাদেরকে মেইনলি এখানে হচ্ছে একটা পলিসির কথা বলা হচ্ছে যেটা আসলে 2020 কিংবা 2040-এর মধ্যে এটা ফুললি ইমপ্লিমেন্ট করা হবে এবং এখানে এনভায়রনমেন্টাল কনসিডারেশন নিয়ে এই পলিসিটা বানানো হয়েছে প্যারাগ্রাফ ডি তে। সো আমরা যদি একটু দেখি এইখানে প্যারাগ্রাফ ডি এর জন্য আমাদের এনভায়রনমেন্টাল কস্টস অফ রোড ট্রান্সপোর্ট একটা এনভায়রনমেন্টাল ওয়ার্ড আছে নাম্বার 5-এ, কিন্তু এনভায়রনমেন্টাল কস্টস আসলে কি? কস্টস হচ্ছে আপনি পরিবেশগত যেই মানে ক্ষতিটা আপনি বিয়ার করতেছেন, যেই খরচটা আপনি বিয়ার করতেছেন, যেমন আপনার কালো ধোঁয়ার জন্য আপনার পরিবেশ অনেক নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা আহ, কেটে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ ডাইভার্সিটিস কমে যাচ্ছে, এইগুলো হচ্ছে কস্ট। কিন্তু এনভায়রনমেন্টাল কস্টস এর কথা কিন্তু এখানে বলা নেই, জাস্ট বলা হচ্ছে যে হ্যাঁ গেলাম এনভায়রনমেন্টাল কনসিডারেশনস আমরা নেওয়া হবে। সো 5 কিন্তু হবে না যদিও এনভায়রনমেন্টাল ওয়ার্ডটা আছে। আমরা আর একটু দেখি প্রথমটাই দেখেন এফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এইটাই কিন্তু হচ্ছে মেইন যে এফ্রেশ। এফ্রেশ মানে হচ্ছে নতুন, যেটা এর আগে কখনো করা হয় নাই। সো নিউ বলা হয়েছে, নিউ ইম্পারেটিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল মানে হচ্ছে যেটা ভবিষ্যৎ টিকবে, ভবিষ্যতে টিকবে এরকম কিছু একটা। সো নিউ ইম্পারেটিভ সাস্টেনেবল ডেভেলপমেন্টে হচ্ছে এফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। লং টার্ম কেন আমরা বুঝতেছি? লং টার্ম বুঝতেছি কারণ হচ্ছে এটা 2040-এর কথা বলা হয়েছে। সো এটার অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফ ইতে যদি যাই, ইতে গেলে দেখেন কি বলা হচ্ছে 1998 এনার্জি কনজাম্পশন ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর ওয়াজ টু ব্লেম ফর 28% অফ এমিশনস অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড 28% এমিশন শুধুমাত্র ট্রান্সপোর্ট সেকশন থেকে আসছে, দ্য লিডিং গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, তারপর বলা হচ্ছে যদি আমরা কোনো কিছু না করি রিভার্স করার জন্য এটা CO2 emissions from transport can be expected to increase by about 50% to 1113 বিলিয়ন টনস বাই 2020, অর্থাৎ 50% বেড়ে এটা 2020 সালের মধ্যে 1113 বিলিয়ন টন হয়ে যাবে। আর যেটা কিনা হচ্ছে 1990-তে 739 বিলিয়ন টন ছিল। ওয়ান্স এগেন রোড ট্রান্সপোর্ট ইজ দ্য মেইন কালপ্রিট since it alone accounts for 84% of the CO2 emissions attributable to transport, অর্থাৎ ট্রান্সপোর্টের 84% কার্বন ডাইঅক্সাইড আসে হচ্ছে রোড ট্রান্সপোর্ট থেকে। সো এই যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো হচ্ছে আসলে আমাদের এনভায়রনমেন্টাল কস্ট, যে আমাদের আসলে পরিবেশের যে ক্ষতিটা আমরা একদম স্পেসিফিক বলে দিচ্ছে যে বর্তমানে 28% অফ এমিটেড কার্বন ডাইঅক্সাইড আসে হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর থেকে, যেটার 84%ই আসে হচ্ছে শুধুমাত্র রোড ট্রান্সপোর্ট থেকে, এবং এটা যদি আমরা না কমাই তাহলে 2020 সালের মধ্যে সেটা হয়ে যাবে 50% বেড়ে এটা হয়ে যাবে 1113 বিলিয়ন টন। সো ইয়ের অ্যান্সার হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল কস্টস অফ রোড ট্রান্সপোর্ট, অর্থাৎ নাম্বার 5। আচ্ছা, এফ এ আমরা যদি যাই, ইতে আমরা হচ্ছে এটা নাম্বার 5 দিয়ে দিই। আচ্ছা, এফ এ বলা হচ্ছে এট দ্য সেম টাইম গ্রেটার এফোর্টস মাস্ট বি মেড টু অ্যাচিভ এ মোডাল শিফট। ঠিক আছে, সো মোডাল শিফট মানে হচ্ছে মোড, মানে আমরা কোন মোডে কাজ করছি এই মোডটা চেঞ্জ করার পিছনে একটা শিফট মানে একটা কাজ করতে হবে। Such a change cannot be achieved overnight, all the less so after over half a century of constant deterioration in favor of road. So বলা হচ্ছে যে আসলে হাফ এ সেঞ্চুরির উপরে কন্টিনিউয়াস ডিটেরিওরেশন আমরা তো করছি পরিবেশের, এবং এটা হচ্ছে আমরা রাস্তার পক্ষে ছিলাম, এখানে বলা হচ্ছে আর কি যে ইন ফেভার অফ রোডে যেখানে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ডিটেরিওরেশন করেই গেছি, ওই জায়গায় এই চেঞ্জটা যদি আমরা করতে চাই এটা আসলে এক রাতে সম্ভব না। ঠিক আছে, এই কথাটাই এখানে লিখছে যে such a change cannot be achieved overnight, all the less so after over half a century of constant deterioration in favor of road, যে 50 বছরের মতো রাস্তা করার পরে আমরা এক রাতে আসলে এটাকে চেঞ্জ করতে পারবো না। দিস হ্যাজ রিচড সাচ এ পিচ, যে এটা এমন এক জায়গায় পৌঁছাইছে আজকে রেল ফ্রাইট সার্ভিসেস আর ফেসিং মার্জিনালাইজেশন, অর্থাৎ রেল ফ্রাইট ট্রেনের যেই ট্রান্সপোর্টেশন এটা হচ্ছে কমে গেছে অনেক, এটা একদম প্রান্তিকরণ করা হয়ে গেছে, এটা একদম মার্জিনালাইজড করা হয়ে গেছে, অর্থাৎ অনেক কমে গেছে।
উইথ জাস্ট 8% অফ মার্কেট শেয়ার, অর্থাৎ মার্কেটে মাত্র 8% রেলের মধ্যে কাজ করে, রেল ট্রান্সপোর্টের মাধ্যমে হয়। And with international goods trains struggling along at an average speed of 18 km/h, এবং ইন্টারন্যাশনাল গুডস নিয়ে ট্রেনের স্পিড হচ্ছে, এভারেজ স্পিড হচ্ছে 18 km/h, 3 পসিবল অপশনস হ্যাভ ইমার্জড। সো এখানে আসলে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে 3টা পসিবল অপশনস আছে, ঠিক আছে, 3টা পসিবল অপশনস ইমার্জ করছে, মানে আমরা এটা সলভ করার জন্য আসছে, যেগুলা পরে বলা হচ্ছে, এই যে দা ফার্স্ট অ্যাপ্রোচ দেওয়া আছে। এখানে মেইনলি হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে মোডের কথা, হ্যাঁ, একটা মোডাল শিফট, যে আমরা রোড ট্রান্সপোর্ট ভার্সেস রেল ট্রান্সপোর্ট, এবং রেল ট্রান্সপোর্টকে মার্জিনালাইজড করে ফেলা হয়েছে। সো মোডাল শিফট বলতে এখানে রোড ভার্সেস রেল, এরকম কিছু একটার দিকে তারা মিন করছে। সো আমাদের এখানে কোন জিনিসটা হতে পারে আমরা যদি একটু দেখি। আচ্ছা, এফ এর জন্য অলরেডি এটা এক্সাম্পল হিসেবে এখানে সলভ করে দেওয়া হচ্ছে, নাম্বার 7। এখানে দেখেন দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, অর্থাৎ এই যে যেটা বললাম যে আমাদের রেল এবং রোডের, রেল তো মার্জিনালাইজ করা হয়েছে, তো রেল এবং রোডের মাঝখানে যে একটা ব্যালেন্স নিয়ে আসা, যে অ্যাচিভ এ মোডাল শিফট, একটা মোডে একটু শিফট নিয়ে আসা, যে আমরা কমপ্লিটলি রোড ট্রান্সপোর্টে না, আমরা রেল ট্রান্সপোর্টকেও কিছুটা ইম্পর্টেন্স দিব, এই জিনিসটা হচ্ছে এখানে বলা আছে। সো নাম্বার এফ যেহেতু করে দেওয়া আছে, আমরা আর এটাতে সময় নষ্ট না করি, আমরা নাম্বার 19-এ চলে যাই, প্যারাগ্রাফ জি। The first approach would consist of focusing on road transport solely through pricing, অর্থাৎ জাস্ট খরচের মাধ্যমে আমাদের হচ্ছে রোড ট্রান্সপোর্টটা চেঞ্জ করা, ঠিক আছে। This option would not be accompanied by complementary measures in the other modes of transport, আমাদের অন্যান্য মোডে আমাদের এখানে কিছু করতে হবে না, অর্থাৎ খরচ নিয়ে পুরা ব্যাপারটা করতে বলা হচ্ছে। সো নাম্বার 19-এ দেখবেন তাহলে কি হতে পারে, এখানে 2 নম্বরে চার্জিং অফ রোডস বলা হচ্ছে, খরচের কথা, এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, কিন্তু এই জায়গায় স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে দিস অপশন উড নট বি অ্যাকম্পানিড বাই কমপ্লিমেন্টারি মেজার্স ইন দ্য আদার মোডস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ এখানে চার্জিং অফ রোডস থাকবে, আদার ট্রান্সপোর্ট মেথডস নিয়ে এখানে আমার কিছুই করতে হবে না। সো আমাকে দেখতে হবে যে এখানে চার্জিং নিয়ে আর কোনো অপশনস আছে কিনা। আমরা একটু নাম্বার 10-এ যদি দেখি, রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন, মানে খরচের ব্যাপারটা দিয়ে শুধুমাত্র সোললি থ্রু প্রাইসিং, সোললি মানে হচ্ছে একা একা, আর এখানে অ্যালোন মানে হচ্ছে একা। সো নাম্বার জি এর অ্যান্সার হচ্ছে 10, ঠিক আছে। সো পুরোটা কিন্তু আর আমরা এখানে পড়তেও হয় নাই। নাম্বার 8, the second approach also concentrates on road transport pricing but is accompanied by measures to increase the efficiency of the other modes, ঠিক আছে, বেটার কোয়ালিটি অফ সার্ভিসেস, লজিস্টিক্স, টেকনোলজি ইত্যাদি। তো এই যে এই জায়গায় দেখেন জাস্ট জি এর উল্টা, জি এ যেখানে বলছে যে এখানে আমার আদার মোডস ইনক্লুড করবে না, আর এখানে বলা হচ্ছে অ্যাকম্পানিড বাই মানে হচ্ছে ইনক্লুড করবে। সো এইচ এর অ্যান্সারটা হচ্ছে কি নাম্বার 2, যে চার্জিং অফ রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। সো এইচ হচ্ছে নাম্বার 2। আই লাস্ট ওয়ান, দ্য থার্ড অ্যাপ্রোচ হুইচ ইজ নট নিউ, সো থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে নতুন না, এটা পুরাতন। comprises a series of measures, এখানে একটা গ্রুপ অফ থিংস আছে যেগুলো আমার করতে হবে, সিরিজ অফ মেজার্স, ফ্রম প্রাইসিং টু রিভাইটালাইজিং অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড টার্গেটিং ইনভেস্টমেন্ট ইন দ্য ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক। তো বলা হচ্ছে যে প্রাইসিং থেকে শুরু করে আমার মোডস অফ ট্রান্সপোর্টে চেঞ্জ আনা, এবং একই সাথে ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্কে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। This integrated approach would allow the market shares of the other modes to return to their 1998 levels and thus make a shift to balance. So এখানে বলা হচ্ছে যে এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা, এই সব কিছু মিলে এই কাজটা করা হইলে তাহলে হচ্ছে মার্কেটের ব্যালেন্সটা একটু ফিরে আসবে, এবং 1998-এ যেরকমটা ছিল সেরকমে যাবে কিছু কিছু মোড, যেমন রেলের মতো যে মোডগুলো কমে গেছে। ইটস ফার মোর অ্যাম্বিশিয়াস দ্যান ইট লুকস, এটা দেখতে যেমন হয় তার চেয়ে এটা আসলে বেশি উপকারী হতে পারে। বিয়ারিং ইন মাইন্ড the historical imbalance in favor of roads for the last 50 years, so গত 50 বছরে যে ইমব্যালেন্সটা হয়েছে রোডের পক্ষে, সেটা হচ্ছে এটা, মানে ওই জিনিসটা কনসিডার করলে এটা আরো অনেক অনেক চেঞ্জ আসলে নিয়ে আসতে পারে, বাট would achieve a marked break in the link between road transport growth and economic growth without placing restrictions on the mobility of people and goods. সো তারপর হচ্ছে একটা ফিলার টাইপ কথাবার্তা বলছে আর কি, যে এটা আসলে মানুষ এবং মালামালের পরিবহনের উপরে রেস্ট্রিকশন ফেলানো বাদ দিয়ে অন্যান্য মোডগুলোকে এটা ইকোনমিক গ্রোথে হেল্প করবে, অন্যান্য মোডগুলোকে আরো হাইলাইট করে। আচ্ছা, সো এইখানে দেখেন কোনো প্ল্যানস কি দেওয়া হয়েছে যে রোড নেটওয়ার্ক, মেজর রোড নেটওয়ার্ক করার জন্য, ডেভেলপ করার জন্য? এখানে কিন্তু শুধু রোড নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য কোনো প্ল্যানস দেওয়া হয় নাই, এখানে হচ্ছে
একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, 3টা জিনিসের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেটা দিয়ে হচ্ছে গত 50 বছরের রোডের পক্ষে আমরা যা যা করছি এগুলোকে ব্যালেন্স করতে হেল্প করবে। আচ্ছা, দ্য এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্টের কস্ট নিয়েও আসলে এখানে কিছু বলা হয় নাই। আর এইখানে নাম্বার 4 দেখেন, টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, অর্থাৎ যা যা সম্ভব করা, ঠিক আছে। টেকিং অল দ্য স্টেপস মানে হচ্ছে রেঞ্জিং ফ্রম এ সিরিজ অফ মেজার, রেঞ্জিং ফ্রম প্রাইসিং টু রিভাইটালাইজিং অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড টার্গেটিং ইনভেস্টমেন্ট ইন দ্য ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক। সো এইটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 4, যে টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন, যে ট্রান্সপোর্টের যে প্যাটার্ন সেটাকে চেঞ্জ করার জন্য। আর প্যাটার্ন বলতে এখানে মোড বোঝাচ্ছে, যে ট্রান্সপোর্টের যে প্যাটার্ন, যে আমার রোড নাকি রেল, তো এই মোডটা চেঞ্জের জন্য, এই প্যাটার্নটা চেঞ্জের জন্য আমাকে যা যা করা সম্ভব সবকিছু করা, এটা হচ্ছে নাম্বার 4। সো নাম্বার 19 এর অ্যান্সার ছিল হচ্ছে নাম্বার 10, নাম্বার 20 এর অ্যান্সার ছিল 2, আর নাম্বার 21 এর অ্যান্সার হচ্ছে 4। ওকে, এবার আসেন ট্রু ফলস নট গিভেন। অ্যাজ ইউজুয়াল আমরা জানি ট্রু ফলস নট গিভেন হচ্ছে, আমরা যেহেতু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা প্যাসেজটা হেডিং ম্যাচিং এ করে ফেলছি, তো ট্রু ফলস নট গিভেন আসলে যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, বাট যেখান থেকে শুরু হোক সিরিয়ালি থাকবে, এটা ফর শিওর। এবং যেহেতু আমরা এখানে মাল্টিপল জিনিস কাজ করবে, যেমন আমরা প্রথমেই যেহেতু পুরোটা প্যাসেজ একটা কোশ্চেন থ্রুতে করে ফেলছি, এখন আমাদের জন্য ট্রু ফলসটা একটু সহজ হবে, কারণ হচ্ছে আমরা জানি কোন প্যাসেজে আসলে কি আছে। সো অ্যাজ ইউজুয়াল ট্রু এর জন্য আমার 100% ট্রু হইতে হবে, অর্থাৎ সেন্টেন্সের প্রত্যেকটা পোর্শন ট্রু হইতে হবে। ফলসের জন্য যে কোনো একটা পোর্শন কনফ্লিক্টিং ইনফরমেশন লাগবে। হ্যাঁ, কনফ্লিক্টিং ইনফরমেশন মানে হচ্ছে আপনার সেম জায়গার জন্য ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া আছে। আর নট গিভেনের জন্য আপনাকে ইনফরমেশন মিসিং থাকতে হবে, কোনো একটা পার্টের ইনফরমেশন মিসিং, তাহলে হচ্ছে পুরাটাই নট গিভেন হয়ে যাবে। তো আমরা যদি দেখি, বলা হচ্ছে প্রথমটায়, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বাদেও ট্রান্সপোর্টের রিকোয়ারমেন্ট বাড়তেছে, এইটা হবে ট্রু, কারণ যে আমরা প্রথম লাইনেই পাইছিলাম যে অলদো মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কিং এন্ড টেলিসার্ভিসেস, the requirement for transport continues to increase. So although modern technologies are increasing, the requirement for transport continues to increase. So এটা হচ্ছে true. To reduce production costs, some industries have been moved closer to their relevant consumers. So বলা হচ্ছে যে প্রোডাকশন কস্ট কমানোর জন্য কিছু ইন্ডাস্ট্রিকে ক্লোজার টু দেয়ার কনজিউমার্স নিয়ে যাওয়া হয়েছে। কনজিউমার মানে হচ্ছে যারা গ্রাহক। তো আমরা এই যে ডিস্টেন্সের কিছু একটা ছিল প্যারাগ্রাফ বিতে, তো ডিস্টেন্সে দেখেন এখানে আসলে কি করা হয়েছিল, away from the final assembly plant or away from users. So away from users are closer to the relevant consumers, so completely different কথাবার্তা। মানে away from users মানে হচ্ছে দূরে, আর closer to relevant consumers মানে হচ্ছে তাদের কাছে নিয়ে যাওয়া। সো এটা ডেফিনেটলি ফলস। হচ্ছে কার্স আর প্রহিবিটিভলি এক্সপেন্সিভ ইন সাম ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ। সো বলা হচ্ছে গাড়ি অত্যাধিক পরিমাণের দামি কিছু কিছু ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ এর মধ্যে। এখন ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ নিয়ে কথা বলা হয়েছে এই জায়গায়, কিন্তু এই পুরো প্যাসেজে আমরা কিন্তু আসলে গাড়ির দাম নিয়ে কোনো কিছুই পাই নাই। আমরা পাইছি হচ্ছে রাস্তায় গাড়ির চলাচলের পরিমাণ 20%, যেটা রোডসে রেলে ছিল হচ্ছে রেলে কমে গেছে 43.5%, এই ধরনের কথাবার্তাগুলো ছিল। এবং তাদের ভলিউম অফ ইম্পোর্টিং এন্ড এক্সপোর্টিং, ইম্পোর্টের ভলিউম বাড়ছে ডাবল, এক্সপোর্টের ভলিউম বাড়ছে 5 গুণ, এই ইনফরমেশনগুলো ছিল। এখন গাড়ির দাম নিয়ে কিন্তু কোনো কিছুই ছিল না, সো এটা হবে নট গিভেন। তারপর বলা হচ্ছে দ্য গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল ওয়াজ সেট আপ 30 ইয়ার্স এগো। গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল নিয়ে হচ্ছে এই জায়গায় বলা হয়েছিল প্যারাগ্রাফ ডিতে, যে পলিসিটা মেক করার সময় গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিলের সাথে মানে ওদের সম্মতি নেওয়া হয়েছে, ওদের কাছ থেকে একটা এগ্রিমেন্ট নেওয়া হয়েছে। মেবি ওরা এনভায়রনমেন্টাল কোনো একটা কাউন্সিল বা কিছু একটা হতে পারে, সো আই ডোন্ট নো। এখন এদের এস্টাবলিশমেন্টের ডেট কিন্তু দেয়া নাই, প্রথম কথা হচ্ছে এটা। 30 ইয়ার্স এর কথা বলা হয়েছে, কিন্তু এই 30 ইয়ার্স কিন্তু আসলে ওদের এস্টাবলিশমেন্টের সাথে রিলেটেড না। এই 30 ইয়ার্স কিন্তু হচ্ছে ওই প্ল্যান এক্সিকিউট হইতে 30 বছর পরে 2040 সাল লেগে যাবে, এটার কথা বলা হয়েছিল। সো the Gothenburg European Council was set up 30 years ago. We don't know that. It's not given. Number 26, last question of this passage. By the end of this decade, CO2 emissions. So CO2 emissions এর কথা বলা হচ্ছে by the end of this decade, যে এই দশকের শেষে CO2 emissions from transport are predicted to reach 739 billion tons. তো বলা হচ্ছে যে এই দশকের শেষে CO2 emissions হচ্ছে 739 বিলিয়ন টনে গিয়ে পৌঁছাবে। কিন্তু আমরা যদি দেখি এইখানে বলা হচ্ছে 739 বিলিয়ন টন হচ্ছে 1990 সালে আসলে রেকর্ড করা হয়েছিল, আর
যদি আমরা এটা কোনো কিছু না করি, it's nothing if nothing is done to reverse the traffic growth trend, CO2 emissions from transport can be expected to increase by around 50% to 1113 billion tons by 2020। অর্থাৎ এই দশক বলতে আমরা যদি 2010-কে চিন্তা করি, তাহলে 2010-এর দশকের শেষ মানে হচ্ছে 2020, 2020-এর শেষে হচ্ছে 1113 বিলিয়ন টনে গিয়ে পৌঁছাবে, which is completely conflicting with this information. So 26 এর অ্যান্সার হচ্ছে কি ফলস। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের এটার সলিউশন। আশা করি সবাই কিছু হইলেও শিখছেন যে লিস্ট অফ হেডিংস কিভাবে সলভ করা যেতে পারে। আর আপনারা অবশ্যই এই ধরনের প্যাসেজগুলা প্রথমে বইয়ে নিজেরা একটু ট্রাই করবেন, ট্রাই করার পরে কোথায় কোথায় ভুল হয়েছে সেটা চেক করবেন, চেক করার পর এসে হচ্ছে এই ভিডিওগুলোর সাথে সলভ অ্যালং মিলিয়ে দেখতে পারেন যে কেন আসলে এই অ্যান্সারটা হলো বা কেন হলো না, তাহলে হচ্ছে আপনারা বেশি বেনিফিটেড হবেন। তো নেক্সট কোনো এক ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।